সংসার জীবনটা তেমন বেশি সহজও না, আবার তেমন বেশি কঠিনও না। কিছু স্মার্ট প্ল্যানিং আর বুদ্ধি খাটিয়ে প্রতিদিনের সহজ কিছু অভ্যাসই পারে সংসার জীবনটাকে অনেক বেশি সুন্দর আর সহজ করে তুলতে। একটু বুদ্ধি খাটিয়ে করতে পারলে অল্প সময়ের মধ্যে সহজেই সব কাজ করে নেওয়া যায়। সংসারটায় থাকে পরিপাটি সিমসাম আর একরাশ স্নিগ্ধতা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন দেশ এবং দেশের বাইরে আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ পাকের অশেষ রহমতে আপনাদের দোয়ায় সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটা ডেইলি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিওটাও যারা লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন তাদের কাছে ইনশাল্লাহ ভালো লাগবে। বরাবরের মতো প্রতিদিন সকালে টুকটাক যেসব কাজকর্ম থাকে ওগুলোই এখন গুছিয়ে নিচ্ছিলাম। আজকে আর নাস্তা বানানোর তেমন তাড়াহুড়া ছিল না, তাই সকালের দিকে ভাবলাম যে ঘরটাকে একটু পরিষ্কার করে নিই। দিনের প্রায় বেশ খানিকটা সময় আমার ছেলেরা এখানেই বসে টিভি দেখে, সেই সাথে খাবার দাবারের টুকটাক এখানেই খাওয়া হয়। যতই বলি না কেন বাবা ডাইনিংয়ে এসে খাবারটা খাও, ওরা কখনোই যাবে না। যখন আবার জুনায়েদ স্কুলে চলে যায় তো মুজাহিদকে নিয়ে আমি আবার খাবার খেতে পারি, তেমন একটা সমস্যা হয় না। তো জুনায়েদ বাসায় থাকার কারণে বেশিরভাগ সময় ওরা ওইখানে বসেই খাবার খায়। বেশ ভালোই নোংরা জমেছে, তো ওগুলোকে সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম আগে এই কাজটাই করে নিই। মোটামুটি আমি সব কাজকর্ম গুছিয়ে নিয়েছিলাম, একটু ক্লিনিংয়ের কাজ ছিল ওটাও করে নিয়েছি। চলে এসেছি সোজা রান্নাঘরে, কারণ অনেকটা লেট হয়ে গিয়েছে। এখন আমি আমার জন্য নাস্তাটা বানিয়ে নিচ্ছি। বাচ্চারা যখন আমি কাজটা করছিলাম ওরা কিন্তু ঘুমিয়েছিল, আমি কাজ করতেছিলাম তো ওরা উঠে গিয়েছে। এখন চলে এসেছি নাস্তা বানানোর জন্য। প্রায় প্রতিদিনই ব্রেড খাওয়া হয় বা এটা সেটা বানানো হয়। আজকে কেন জানি ইচ্ছে করলো একটু পরোটা বানাই, তো এখানে আমি আমাদের জন্য নাস্তাটাও বানিয়ে নিয়েছি, সাথে একটা ডিমও ভাজি করে এনেছিলাম। আর পরোটা না আমি সব সময় বানাতে হলে বাচ্চাদের জন্য একটু চিনি দিয়ে বানাই, ছোটোবেলায় যে আমরা খেতাম ওভাবেই বানিয়ে থাকি। ওদের সাথে সাথে আমারও কেন যেন এটা এত পছন্দের হয়ে গিয়েছে যে আমি সব সময় এখন এভাবেই বানাই। সামান্য একটু গুঁড়ো দুধ আর ভেতরে একটু চিনি মিশিয়ে তারপর আমি রুটিটাকে বানিয়ে ফেলি। তো এই তো এরই মধ্যে নাস্তা রেডি হয়ে গিয়েছে। আমি আমার জন্য একটু চাও বানিয়ে নিয়েছি, ওটাও এখন নিয়ে নিচ্ছি। প্রতিদিন আসলে একইভাবে যায় না বা একইভাবে গুছিয়েও সব কিছু করা যায় না। আজকে আমার খুবই একটা এলোমেলো ব্লগ, আমি তেমন কোনোভাবে গুছিয়ে করতে পারিনি। আসলে আমি যেভাবে আমার দিনকালগুলো পার করছি ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। আমার লাইফস্টাইল ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমার কাছে ভীষণ ভালো লাগবে। যাই হোক, নাস্তা তো করে নেওয়া হয়ে গিয়েছে, বাচ্চারাও খাবার দাবার খেয়ে নিয়েছে। গতকাল রাতেই আমার ছেলে বলেছিল যে ও দুপুরে পোলাও খেতে চায়, তো সেজন্য ও যেহেতু বলেছে আজকে মোটামুটি ওই রকম প্রিপারেশান ছিল। সকালের কাজকর্ম গুছিয়ে চলে এসেছি দুপুরে রান্না করার জন্য। আজকে দুপুরে রান্না হবে পোলাও, সেই সাথে রোস্ট করব। নর্মাল যেভাবে মুরগি কেটে আনে দোকান থেকে ওই রকম পিস করাই ছিল, তো ওটা দিয়ে আসলে রান্নাটা করে নিয়েছি। প্রথমে আমি মাংসের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো, লবণ আর অল্প করে একটু মরিচের গুঁড়ো মিশিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে মাংসগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি, শুধুমাত্র কালারটা চেঞ্জ হয়ে আসা অবধি।
তারপর এগুলোকে নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে একটু ভেজে নিচ্ছি। আমি কিভাবে রান্না করি ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভাবলাম অনেক দিন হয়ে গিয়েছে কোনো রান্না বান্না শেয়ার করা হচ্ছে না। এই তো মাংসটা ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এটা কিন্তু যে কোনো মুরগি দিয়েই করা যায়, আর ফার্মের মুরগি দিয়ে করলে ছটপট হয়ে যায়, সময়টাও বেশি একটা লাগে না। আর বিশেষ করে বাচ্চারা কিন্তু এই মুরগিটা খেতেই বেশি পছন্দ করে। আমি যখন রান্না করছিলাম আমার ছেলে কিন্তু স্কুলে ছিল, ও স্কুল থেকে আসবে দেখবে ও খুব খুশি হয়ে যাবে, তো সেই চিন্তা মাথায় থেকেই কিন্তু অনেক ছটপট করেই রান্নাটা করছিলাম। আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, সেই সাথে গোটা গরম মশলা যে আস্ত মশলাগুলো আছে ওগুলোই একে একে দিচ্ছিলাম। সাথে 4টার মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এলাচ। অল্প অল্প করে গোটা মশলাগুলো দিয়ে সব কিছুকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। সবগুলো মশলা আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সেই সাথে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মরিচ গুঁড়া, দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, সবশেষে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়া। এই তো সব কিছু দিয়ে আমি আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। তারপর কিছু সময় এটাকে আরও একটু ভেজে নিব। নর্মাল আমরা যেভাবে রোস্ট রান্না করি রেগুলার আমি ওইভাবে রান্না করছি না, একটু অন্যভাবে আমি আমার মতো করে রান্নাটা করছি। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আসলে সব সময় একইভাবে খাবার দাবার খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে নিজে থেকে একটু ভিন্নতা আনার চেষ্টা করি। সেই সাথে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি। সব কিছুকে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিলাম। মশলাটা এদিক দিয়ে হোক, আর অন্য পাশে আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি। রান্নাগুলো করতে কিন্তু তেমন একটা সময় লাগে না, যেহেতু সবগুলো কম সময়ের মধ্যেই হয়ে যাওয়া রান্না। পোলাওটা আমি প্রায় সময় ঘি অথবা বাটার দিয়ে রান্না করি, আজও তাই করলাম। দিয়ে দিয়েছি অল্প করে বাটার, পেঁয়াজ কুচি, তারপর গোটা গরম মশলাগুলো, আস্ত যা যা মশলা ছিল ওগুলো দিলাম। আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে আমি পোলাওয়ের চালগুলো দিয়ে দিলাম। আসলে এটা বলার অভাবে কিছুই না, তারপরও আমি রান্না করছি, ভাবলাম হচ্ছাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এপাশে মশলাটাকে যে ঢেকে রেখেছিলাম ওটাও হয়ে গিয়েছে, আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। আর এদিক দিয়ে আমি একটু সময় নিয়ে পোলাওয়ের চালগুলোকে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, যতটুকু চাল তার ডাবল পানি দিয়ে দিচ্ছি। সেই সাথে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। দুধটা দিলে পোলাওয়ের টেস্টটা অনেক ভালো আসে। সবসময় আমি পোলাও রান্নাতে অবশ্যই একটু দুধ ব্যবহার করি। যদি গুঁড়া দুধ বাসায় থাকে ওটা গুলিয়ে দিই, আর লিকুইড দুধ থাকলে ওটাও দিয়ে দিই। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, আর অল্প করে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা সবসময় আমি পানির মধ্যেই দিয়ে দিই, তা না হলে চালগুলোর কালারটা চেঞ্জ হয়ে যায় ভাজা অবস্থায় দিতে গেলে। এই তো সব কিছু দিয়ে আমি ঢাকনার যে একটা ফুটো থাকে ওটাকে বন্ধ করে দিয়েছি, ঢেকে রেখেছি যতক্ষণ না খুব ভালোভাবে চালের মধ্যে বলক চলে আসে। তারপর আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এদিক দিয়ে মশলাটাও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিচ্ছি বাটার মিল্ক। যদি আপনাদের বাসায় বাটার মিল্ক না থাকে অবশ্যই একটু দুধ সেই সাথে লেবুর রস মিশিয়েও বানিয়ে নিতে পারেন। আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে আবারও আমি কিছু সময়ের জন্য এটাকে ঢেকে দিচ্ছি, আর মাঝখানে অবশ্যই একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এ সাইডে পোলাওটাও মোটামুটি হয়ে গিয়েছে। পোলাওটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, সব কিছু ভালোভাবে যেন মিশে যায়। এই তো চামচ দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু পোলাওটা রেডি হয়ে গিয়েছে, এটা দমে থাক। অন্যদিকে চিকেনের মধ্যে দেওয়ার জন্য এখানে সামান্য একটু লিকুইড দুধের মধ্যে 1 চামচের মতো বাদামের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর চিকেনের ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলাম।
সাথে দিয়ে দিয়েছি 3-4টার মতো কাঁচামরিচ। আবারও সব কিছুকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি আগে থেকে যে লিকুইডটা রেডি করে রেখেছিলাম ওটাই এখন দিয়ে দিলাম। আবার একটু মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, এখানে পোলাওটাও হয়ে গিয়েছে। একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি, পরে একটু ঘি দিয়ে ঢেকে রেখে দেব। আমি সবসময় চেষ্টা করি সময়ের মধ্যে সংসারের কাজকর্মগুলো গুছিয়ে নিতে, এতে করে পরে নিজের উপর অত একটা চাপ হয়ে যায় না। কাজগুলো সময় মতো গুছিয়ে নিতে পারলে কাজ অনেকটা সহজ মনে হয়। সেই সাথে আমি যখনই দুপুরে রান্না করি না কেন তার আগের দিন থেকে আমার মোটামুটি একটা প্রিপারেশান থাকে যে আমি তারপর দিন এটা রান্না করব। তবে হ্যাঁ, সব সময় এরকম হয়ও না। অনেক সময় দেখা যায় ভেবে চিন্তে দুপুরে সবাইকে জিজ্ঞেস করে, বাসায় যদি আমার হাজব্যান্ড থাকে ওকে বলি যে কী খাবে, তো সবার তো উত্তর হয় একটাই যে যেটা ভালো লাগে সেটাই রান্না করে নাও। তো তাও তো আবার একটু বিবেচনা করতে হয় যে বাসায় সবার পছন্দ হবে কি না, সেটা থেকে রান্না করা লাগে। তো সব সময় সময়ের মধ্যে আমি কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি, এতে করে সময়ের পরে এত একটা ঝামেলা হয় না। যাই হোক, দুপুরে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার পর আমরা একটু বাইরে যাব। বাইরে বলতে একটু টুকটাক কেনাকাটা করতে যাব। আমাদের বাসার পাশেই না একটা মার্কেট আছে, বেশি একটা দূর না। তো আজকে আমরা ওখানে এসেছি টুকটাক কিছু কেনাকাটার জন্য। সেই সাথে বাচ্চারাও বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করবে। প্রায় সময় আমাদের বাইরে আসা হয় বৃহস্পতিবার শুক্রবার করে। মার্কেটে আসার পরপরই দেখতে পেলাম সিঙ্কে থালাবাটি ধুয়ে রাখার জন্য যে র্যাকটা ওটাই এখানে রেখে দিয়েছে। সেই সাথে এটা কিন্তু বেশ ভালো একটা সেলেও দিয়েছিল। আগে এটার দাম যত ছিল তার থেকে অনেকটাই কম প্রাইসে ওনারা এটা সেল করছেন। দেখেও খুব ভালো লাগলো, তবে আমি কিন্তু এটা নেইনি। এই জুড়িগুলো কিন্তু বেশ কাজের, তবে এটার থেকে আরও একটা বড় সাইজের ছিল, ওটা বেশ মজবুত ছিল। সেই সাথে এখানে খুবই সুন্দর সুন্দর কুকারিজ আইটেম ছিল। এগুলো যদি দেখে না কিনে নিজের কাছে কী যে খারাপ লাগে। তো এখান থেকে টুকটাক বাছাই করে, আসলে সবগুলো তো আর নেওয়া সম্ভব না, যেটা বেশি ভালো লেগেছে বা প্রয়োজন ছিল ওটাই নিয়ে নিলাম। আর পাশাপাশি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই ধরনের কুকারিজ আইটেমগুলো দেখলে না এত ভালো লাগে, কেউ মনে হয় না এই কুকারিজ আইটেম দেখে মুখ ফিরিয়ে চলে আসতে পারে। আমি তো ভাই কখনোই পারি না এই জিনিসটা, কিছু না কিছু কিনতে হয়। তাছাড়া এগুলো দেখলে মনে হয় একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। বিবাহিত আমরা যে আপুরা আছি তারা খুব ভালো করে মনে হয় এটা ফিল করতে পারবো। এখানে অনেক সুন্দর সুন্দর ফ্রাই প্যান, সেই সাথে টিপট, মিল্ক প্যান, অনেক কিছুই ছিল, আসলে বলে শেষ করা যাবে না। প্রাইসও রিজনেবলের মধ্যেই ছিল। তো প্রতিটা জিনিস আমিও দেখছিলাম, সেই সাথে আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। খুবই সুন্দর সুন্দর সিরামিকের প্লেট, বাটি, বোল, সেই সাথে অনেক সুন্দর সুন্দর সার্ভিং ডিশ ছিল। প্রতিটা একটার থেকে আরেকটা বেশি সুন্দর ছিল, মানে কোনটা রেখে কোনটা নিব, আমার তো পুরো পাগলের মতো অবস্থা। যাই হোক, এত পাগল হয়ে গেলে তো আর হবে না, এর মধ্যে থেকে যেটা ভালো লাগবে ওটাই নিব। আর এখানে খুব সুন্দর সুন্দর সার্ভিং ডিশও ছিল, আর ছোট ছোট এই বোলগুলো আমার বেশ কিউট লেগেছে, অনেক সুন্দর, অনেক ডিজাইনেরও ছিল। আবার এখানে দেখলাম চায়ের যে কেটলিগুলো ওগুলো অনেক সুন্দর সুন্দর ছিল। আমার বাসায় অলরেডি 3টা আছে, আসলে আমার এটা প্রয়োজন নেই এখন, তাই নিচ্ছি না, তবে দেখলেই না কিনতে ইচ্ছে করে। এখানে সেম কালারের সেম ডিজাইনের মধ্যে অনেক ভেরিয়েশনের প্লেট, বাটি ছিল। আর এই কালারফুল ফ্লোরাল প্রিন্টের যে ডিশটা, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এখানে খুবই সুন্দর সুন্দর জিনিস থাকে, আসলে প্রতিটা দেখে শেষ করা যাবে না, একটার থেকে আরেকটা বেশি সুন্দর।
বেশ কিছুক্ষণ আমরা ঘোরাফেরা করেছি, টুকটাক যেসব জিনিস প্রয়োজন ছিল ভালো লেগেছে ওগুলো থেকে কিছুটা বাছাই করে টুকটাক কিছু নিয়েছি। সেই সাথে এখানে ভাবছিলাম যে ডিম রাখার জন্য বড় দেখে একটা কেচি নিব, কিন্তু এখানে দেখলাম যে ছোট দেখেছিল এখানে প্রায় 30টার মতো ডিম আসবে, তো আমার আসলে আরও বেশি প্রয়োজন ছিল। যাই হোক, কাউন্টারে চলে এসেছি, বিল পে করে আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আজকে মোটামুটি অনেক ঘোরাঘুরি হয়েছে। যাই হোক, আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।